বাংলাদেশে যে কজন নির্মোহ বুদ্ধিজীবী ছিলেন বদরুদ্দিন উমর তাদের একজন। 93 বছরের জীবনে কোনো সরকারের আমলে কোনো পুরস্কার তিনি গ্রহণ করেননি। তাকে 1972 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1974 সালে ইতিহাস পরিষদ পুরস্কার এবং 2025 সালে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। তবে উমর সেসব ফিরিয়ে দিয়েছেন। তিনি মনে করতেন পুরস্কারের একটা খারাপ প্রভাব লেখকের মধ্যে পড়ে। পুরস্কার নিলে চরিত্রের দৃঢ়তা থাকে না, মেরুদণ্ড খাড়া থাকে না। বদরুদ্দিন উমর ছিলেন একাধারে একজন লেখক, শিক্ষক, গবেষক এবং চিন্তাবিদ। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বামপন্থী সংগঠন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা। বদরুদ্দিন উমরের বাবা আবুল হাশিম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন সংগঠক। 1952 সালের ভাষা আন্দোলনে বাবা ছেলে একসাথে দাঁড়িয়েছেন রাজপথে। পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন চট্টগ্রাম কলেজে। সেখান থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার হাত ধরেই প্রতিষ্ঠা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 1959 সালে তিনি উচ্চশিক্ষার জন্য যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। 1947 থেকে শুরু করে 2024 পর্যন্ত সবগুলো গণ আন্দোলনের সাক্ষী তিনি। এবার পাড়ি জমালেন না ফেরার দেশে।